জুলাই সনদ সই, তরুণরা বিশ্বের দৃষ্টান্ত, রাজনীতিবিদরা দেশকে নিয়ে গেছেন অনেক উচ্চতায়, বলেছেন প্রধান উপদেষ্টা। নির্বাচন বানচালের ষড়যন্ত্র এখনো চলছে, জুলাই সনদের প্রতিক্রিয়ায় বিএনপি, বড় দল ছোট দল থেকে বেরিয়ে আসার আহ্বান জামাতের। সনদ বর্জন এনসিপির, ঐক্যমত্যের নামে প্রতারণা, দায়সারা স্বাক্ষর বলছেন নেতারা। অনুষ্ঠান স্থলে জুলাই যোদ্ধাদের হট্টগোল, পুলিশের লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। নানা শঙ্কা অনিশ্চয়তা পেরিয়ে অবশেষে শুক্রবার সই হল জুলাই সনদ। স্বাক্ষর করেছেন প্রধান উপদেষ্টা এবং জাতীয় ঐক্যমত্য কমিশনের সভাপতি ডক্টর মোহাম্মদ ইউনূস। সই করেছেন কমিশনের সহ সভাপতি সহ কমিশনের সদস্যরা এবং বিএনপি, জামাত সহ 25টি রাজনৈতিক দলের নেতারা। সনদ সইয়ের মাধ্যমে নতুন বাংলাদেশের সূচনা হলো বলে বিশ্বাস প্রধান উপদেষ্টার। বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করার বিষয়ে রাজনৈতিক দলগুলোকে একসাথে বসে সিদ্ধান্ত নিতে হবে। রিপোর্ট করছেন সিকান্দার রেমান, ছবি তুলেছেন জাহাঙ্গীর আলম। কালের সাক্ষী জাতীয় সংসদ ভবন চত্বর। এ এক ঐতিহাসিক মুহূর্ত। হাজারো প্রাণের বিনিময়ে স্বৈরাচার ফ্যাসিবাদ মুক্ত নতুন বাংলাদেশ বিনির্মাণের যাত্রা শুরু। জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান। ঐতিহাসিক এই মুহূর্তের কার্যক্রম শুরু হচ্ছে। বৈরী আবহাওয়ার কারণে নির্ধারিত সময়ের প্রায় আধ ঘন্টা পর শুরু হয় অনুষ্ঠান। বিকাল 4:30টায় অনুষ্ঠানে হাজির হন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। তার আগেই উপস্থিত হন বিএনপি, জামাত, নাগরিক ঐক্য, গণ অধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। জাতীয় নেতৃবৃন্দের স্বাক্ষর সম্পন্ন হয়েছে। এরপরই জুলাই জাতীয় সনদে সই করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। একই সাথে স্বাক্ষর করেন বিএনপি, জামাত সহ 25টি রাজনৈতিক দলের প্রতিনিধি। সম্মানিত অতিথিবৃন্দ, প্রধান উপদেষ্টা বললেন, সব রাজনৈতিক দল এক হয়ে সনদে স্বাক্ষর করবে, এটি আগে কল্পনাও করেনি কেউ। ঐক্যমত্য কমিশনের সভায় রাজনৈতিক দলগুলোর আন্তরিক অংশগ্রহণের প্রশংসাও করেন প্রধান উপদেষ্টা। যদি আমরা পথ মত ঠিক মতো চলতে পারি, সেই জিনিসটা আজকে আমাদেরকে দেখিয়ে দিল যে আমরা পারি। সেটাই হলো আজকের আমাদের যে শিক্ষা, যে আমরা যেটা চাই সেটা করতে পারি। এবং যেটা আজকে করলাম সেটা ছাত্রদের, তরুণদের জানিয়ে দেওয়ার জন্য তাদের পাঠ্যপুস্তকে থাকবে আমরা কিভাবে ঐক্যমতে এসেছি, কি কি বিষয় বিবেচনা করেছি, তারা কেন এই সিদ্ধান্তে এসছে। গণ অভ্যুত্থানের অগ্রনায়কদের স্মরণ করে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, সারা বিশ্বের জন্য অনুকরণীয় হয়ে থাকবে জুলাই সনদ। আমার বাংলাদেশ পরিবর্তন হবে। এই পরিবর্তন সম্ভব হলো ওই গণ অভ্যুত্থানের কারণে, ছাত্র জনতার অভ্যুত্থানের কারণে। এটা হলো দ্বিতীয় অংশ। সেটা তারা করেছিল বলেই আজকে আমরা এই সুযোগ পেলাম। আমরা পুরনো কথাবার্তা সব পাল্টে ফেলে নতুন কথাগুলো আমাদের জীবনে নিয়ে আসলাম, আমাদের জাতীয় জীবনে নিয়ে আসলাম, আমাদের সংবিধানের পরিবর্তনের মধ্যে নিয়ে আসলাম। এ সময় আগামী জাতীয় সংসদ নির্বাচন কিভাবে সুষ্ঠু ও নিরপেক্ষ করা যায় সেজন্য সব রাজনৈতিক দলগুলোকে একসাথে বসে সিদ্ধান্ত নেওয়ার আহ্বানও জানান প্রধান উপদেষ্টা। ঐক্যের সুর দিয়ে আমরা নির্বাচনের দিকে যাব। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এবং এই ঐক্য যেন বজায় থাকে। আজকে ঐক্যমত্যে আমরা যেরকম সনদ করলাম, এই রাজনীতির ব্যাপারেও, নির্বাচনের ব্যাপারেও আপনারা রাজনৈতিক নেতারা বসে, বিভিন্ন দলের নেতারা বসে একটা সনদ করেন কিভাবে নির্বাচন করবেন। সব সংকটের সমাধান করে দেশের স্বার্থে ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে এক হয়ে কাজ করার কথাও বলেন প্রধান উপদেষ্টা। প্রতিকূল আবহাওয়া, ভিন্ন মত, ভিন্ন পথ, তারপরও জুলাই সনদ স্বাক্ষরিত হলো, যেটি এদেশের মানুষের দীর্ঘ আকাঙ্ক্ষার ফল বলে মনে করছেন রাজনীতিবিদরা। তারা মনে করছেন আগামী দিনে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন বাস্তবায়নের মাধ্যমে এই জুলাই সনদের পরিপূর্ণ বাস্তবায়ন সম্ভব হবে। একই সঙ্গে জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণে এবং জনগণের আইনের শাসন, মানবাধিকার বাস্তবায়নে সবাই এক হয়ে কাজ করবে, এমন প্রত্যাশার কথাও জানালেন রাজনীতিবিদরা। সিকান্দার রেমান, বাংলা ভিশন, জাতীয় সংসদ ভবন, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের মধ্য দিয়ে বাংলাদেশে একটি নতুন অধ্যায়ের সূচনা হয়েছে।
দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, জুলাই জাতীয় সনদে স্বাক্ষর অনুষ্ঠান কয়েকটি রাজনৈতিক দলের বয়কট দুরভিসন্ধিমূলক। আর জামাত নেতা অ্যাডভোকেট শিশির মনির বলছেন, বড় দল আর ছোট দলের ইগো থেকে বের হয়ে এসে দেশের কল্যাণে কাজ করতে হবে। মহিবুল্লাহ মহিবের রিপোর্টে বিস্তারিত। শুক্রবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয় জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান। সনদে স্বাক্ষর করেন 25টি রাজনৈতিক দলের নেতারা। আর এই স্বাক্ষর অনুষ্ঠান বর্জন করে এনসিপি সহ 5টি রাজনৈতিক দল। বৃষ্টি স্নাত দিনে সনদ স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা, সিনিয়র সচিব, শিক্ষক, সাংবাদিক, জুলাই যোদ্ধা এবং বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের দূতাবাসের কর্মকর্তারা। বাংলাদেশের মানুষের প্রত্যাশা পূরণে এমন একটি সনদ স্বাক্ষরিত হওয়ায় অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ঐতিহাসিক দিনে মতবিরোধ থাকতে পারে, এই দিনে জুলাই যোদ্ধাদের সামনে রেখে তালবাহানা করার জন্য বিশৃঙ্খলা সৃষ্টি করা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। সনদ স্বাক্ষরের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা হলো। আমি সেই জন্যে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং সমস্ত রাজনৈতিক দল এবং সংস্কার কমিশনের যারা কাজ করেছেন এবং সমস্ত রাজনৈতিক দলগুলোকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। কিছু কিছু দল ডিস্টার্ব করতেছে, এটা আমরা লক্ষ্য করলাম, বাট এটা নতুন কিছু না। এরা সকল সময় বাংলাদেশকে ডিস্টার্ব রাখার চেষ্টা করবে। আমাদেরকে এই সমস্ত বাধা বিপত্তি অতিক্রম করেই এগিয়ে যেতে হবে। আমার তো মনে হয় নির্বাচনের পথ ফেলার জন্য এটা একটা উদ্দেশ্যমূলকভাবে করা হচ্ছে। এটা না, এই ব্যানারটা প্রতি সরকারের প্রতিনিধিত্ব করে এই সন্দেহটা থাকে। ইলেকশন যতক্ষণ না হয় নানা ধরনের বাধা অতিক্রম করার দায়িত্ব হইল প্রত্যেকটা রাজনৈতিক দল, সরকার এবং জনগণের। আজকের এই ঐতিহাসিক দিনে মতভেদ থাকতে পারে, মতভেদও থাকতে পারে, আমার মতের সাথে আপনার মতের অমিলও হতে পারে, কিন্তু তাই বলে একটা এই ঐতিহাসিক দিনে এই ঘটনাটা আমরা তাদের থেকে আশা করি নাই। এ সময় অন্তর্বর্তী সরকারের পরিবেশ ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান বলেন, জুলাই যোদ্ধাদের প্রতি সরকার বরাবরই আন্তরিক, কিন্তু ঐতিহাসিক দিনে জুলাই যোদ্ধাদের এমন বিশৃঙ্খলার পরিবেশ সৃষ্টি করা ঠিক হয়নি। সিদ্ধান্তহীনতায় থেকে গণভোট সঠিকভাবে সম্পন্ন হবে না বলে মনে করেন জামাত নেতা অ্যাডভোকেট শিশির মনির। বৈষম্যহীন নতুন বাংলাদেশ নিয়ে সংশয় জানান আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ফটোগ্রাফার শহীদুল আলম। কেয়ারটেকার গভর্নমেন্টের যে ফরমেশনটা হবে, ওই ফরমেশনের ক্ষেত্রে বিএনপি একটা ছোট্ট জায়গায় নোট অফ ডিসেন্ট দিয়েছেন। তো আমরা মনে করি গণভোটে নোট অফ ডিসেন্ট দিয়ে গণভোটে পাঠানোর কোনো অর্থ হয় না। পলিটিক্যাল পার্টিগুলোর মতদ্বৈততা থাকতে পারে কমিশনের সামনে, কিন্তু জনগণের সামনে যখন যাবে তখন তো মতদ্বৈততার কোনো প্রশ্ন নিয়ে তো গণভোটে পাঠানো। আজকে একটা ঐতিহাসিক পটভূমিতে এই টেনশনটা সৃষ্টির তো কোনো প্রয়োজন ছিল না। সরকার যেখানে সবসময় তাদের সাথে কথা বলে, জুলাই ফাউন্ডেশন বলে একটা ফাউন্ডেশন আছে, সেইখানে কথা বলেই কিন্তু এই বিষয়গুলো সমাধান করা যেত। তাদের 3টা দাবি ছিল, আমি দেখলাম যে ঐক্যমত কমিশন সে 3টা দাবিও মেনে নিল। দ্বিমত হতেই পারে, কিন্তু দ্বিমতকে কিভাবে আমরা সামাল দেব এবং যারা দ্বিমত করছে তারাও কিভাবে দ্বিমত করবে, দুটোর ক্ষেত্রেই একটা ভিন্ন ধরনের দায়িত্ব দরকার। আমার মনে হয় প্রধান পার্থক্য যেটা হওয়ার দরকার ছিল সেটা হচ্ছে রাজনৈতিক সংস্কৃতির, সেই পরিবর্তন হয়তো এখনো হয়নি। যেসব রাজনৈতিক দল জুলাই সনদে স্বাক্ষর করেনি তারাও আলোচনার মাধ্যমে এই সনদে স্বাক্ষর করবে বলে প্রত্যাশার কথা জানান কেউ কেউ। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই সনদের নামে কিছু রাজনৈতিক দল একত্র হয়ে কোনো কিছুতে স্বাক্ষর করা জাতীয় ঐক্য নয়। কিছু রাজনৈতিক দল জাতীয় ঐক্যমত্যের নামে জনগণের সাথে প্রতারণা করে একটি কাগজে সাইন করেছে বলে তিনি দাবি করেন। শুক্রবার রাজধানীর স্কটন গার্ডেন রোডে আয়োজিত জাতীয় নাগরিক পার্টির শ্রমিক সংগঠন জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ ইসলাম বলেন, সমাজের সব অংশের মানুষ একত্রিত হয়ে লড়াই করার মাধ্যমে জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত হয়। জুলাই সনদে সই করার মাধ্যমে জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত হয় না উল্লেখ করে তিনি বলেন, ঐক্যবদ্ধভাবে মানবিক রাজনীতি প্রতিষ্ঠা করবে জাতীয় শ্রমিক শক্তি। বলেন, শেখ হাসিনার ফ্যাসিস্ট শাসন আমলে শ্রমিকরা সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছিল। জাতীয় শ্রমিক শক্তি বাংলাদেশের সব শ্রমিকদের মুক্তি এবং মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করবে। এদিকে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, গুরুত্বপূর্ণ বিষয় পরিষ্কার না করে
তাড়াহুড়া দায়সারা স্বাক্ষর করা মানে অন্তর্বর্তী সরকারের নিজেদের সেফটির চিন্তা। শুক্রবার বিকেলে পঞ্চগড় সদর উপজেলার টনিরহাট শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ মাঠে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শেষে তিনি কথা বলেন। সার্জিস আলম বলেন, অবস্থাটা এমন যেন সংস্কার হোক না হোক, জুলাই সনদের আইনি ভিত্তি থাকুক বা না থাকুক, কোনো মতে স্বাক্ষর করে যেতে পারলেই হলো। এদিকে জুলাই সনদ স্বাক্ষরের আগে শুক্রবার দুপুরে রণক্ষেত্রে পরিণত হয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা। জুলাই যোদ্ধারা 3 দাবিতে সংসদ ভবন এলাকায় প্রবেশের চেষ্টা করলে তাতে বাধা দেয় পুলিশ। এক পর্যায়ে তাদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছোড়ে পুলিশ। এতে আহত হন জুলাই আন্দোলনের শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধারা। বিস্তারিত জানাচ্ছেন মামুন আব্দুল্লাহ, ক্যামেরায় ছিলেন ইনামুল হাবিব রুবেল। চলছে ধাওয়া পাল্টা ধাওয়া। একদিকে পুলিশ, অন্যদিকে 24 জুলাই গণ অভ্যুত্থানে শহীদ পরিবার ও আহত যোদ্ধারা। একটানা ঘণ্টাখানেক চলে পুলিশের সাথে এই সংঘর্ষ। এ সময় জুলাই যোদ্ধাদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করতে দেখা যায় পুলিশকে। পরিস্থিতি শান্ত করতে আনা হয় সেনাবাহিনীকে। শত শত ভাইরা যে আঘাত পাইছে, আমারে যে মারছে, তাহলে আমি একজন শহীদের মা হয়ে কি এটাই প্রাপ্য ছিল আমাদের? কোন ধরনের ব্যবহার? কলার ধরে বের করে দেওয়া, ধাক্কায় বের করে দেওয়া, লাঠি চার্জ করা। আমাদের যারা আহত যারা আছে, আপনারা জানেন এখানে অধিকাংশ পঙ্গু, একেবারে হাত হারাইছে, চোখ হারাইছে, পা হারাইছে, এবং আমাদের এখানে অনেক আছে যাদের শরীরে 20 থেকে 50টা বুলেট এখনো আছে, এখনো বের করতে পারে না অপারেশন করে। এর আগে জুলাই সনদের আইনি ভিত্তির দাবিতে শুক্রবার সকাল থেকেই মুহুর্মুহু স্লোগানে উত্তাল সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনের সড়ক। সনদ স্বাক্ষর অনুষ্ঠানকে নিছক রাষ্ট্রীয় আয়োজন হিসেবে উল্লেখ করেন তারা। সন্তান তো হারাইয়ে ফেলছি, মানে এরকম সুস্থ সবল একটা সন্তান, আমি তো আমার সন্তানকে পড়ালেখা করার জন্য ঢাকা পাঠাচ্ছি। এইভাবে যে সবচেয়ে বেশি খারাপ আমার কখন লাগে যে নিজের দেশের সরকার যে নিরাপত্তা দিব শপথ করে আমাদেরকে, মানে তার বাবা দেশের বাইরে যখন যায়, মানে এই দেশটার উপরে তো ভরসা করে রাখিয়ে গেছে যে তার সন্তান এই দেশে নিরাপদ। তো এরকম মানে দেশে যাতে আর এরকম স্বৈরাচারী সরকার কখনো না আসে। আমরা যে এতগুলা মানুষ রক্ত দিলাম, আমরা আহত পঙ্গুত্ব বরণ করলাম, আমরা তো বেশি কিছু চাই না। আমাদের এখানে সনদের ভিতরে স্বীকৃতি দেওয়া হোক। আমাদের কাছে পুরোপুরি মনে হয়েছে যে একটা কিংবা 2টা রাজনৈতিক দলের পুরোপুরি ম্যান্ডেট নিয়ে জুলাই সনদটা তৈরি। এখনো আমি আশা করি যে হ্যাঁ, পরিবর্তন হবে, আমার ভাইয়ের সে প্রত্যাশিত বা আমাদের সকলের সে প্রত্যাশিত পরিবর্তনটা হবে, সেই আশা নিয়ে আমি আসছি। এটা আমরা অবশ্যই বয়কট করেছি, আর এটা মানে না বিধে হচ্ছে আমরা এখানে আন্দোলন নিয়ে এসেছি। এখানে অনেক দুষ্কৃতিকারী আছে। এর আগে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানকে সামনে রেখে বৃহস্পতিবার রাত থেকেই সংসদ ভবনের মূল ফটকের বাইরে অবস্থান নিয়ে আন্দোলন করছিলেন জুলাই যোদ্ধারা। শুক্রবার সকাল 10:30টার দিকে সংসদ ভবনের ফটক টপকে ভিতরে প্রবেশ করেন জুলাই যোদ্ধারা। ভেতরে ঢুকে মঞ্চের সামনে সাজানো চেয়ারগুলোতে বসে পড়েন তারা। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শুক্রবার রাতে রাজধানীর এভার কেয়ার হাসপাতাল থেকে গুলশানের বাসা ফিরোজায় ফেরেন বেগম জিয়া। প্রায় 2 দিন হাসপাতালে কাটিয়ে বাসায় ফেরেন তিনি। বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক জাহিদ জানান, স্বাস্থ্য পরীক্ষার রিপোর্টগুলো মেডিকেল বোর্ড পর্যালোচনা করে বেগম জিয়াকে বাসায় ফেরার পরামর্শ দেন। বেগম জিয়া ভালো আছেন। স্বাস্থ্য পরীক্ষার জন্য বুধবার হাসপাতালে ভর্তি হয়েছিলেন বেগম খালেদা জিয়া। দেশবাসীর দোয়া এবং আল্লাহর শেষ মেহেরবানিতে এবং রহমতে উনি কিছুটা শারীরিকভাবে সুস্থ হয়ে চিকিৎসকদের পরামর্শক্রমে কিছুক্ষণ আগেই উনি ওনার বাসায় এসছেন এবং আপনারা ওনার সুস্থতার জন্য দেশবাসীর কাছে আপনাদের মাধ্যমে উনি দোয়া চেয়েছেন এবং যারা ওনার জন্য সুস্থতার জন্য দোয়া করেছেন এবং আপনাদের প্রতি উনি কৃতজ্ঞতা জানিয়েছেন। নির্বাচন না হওয়া পর্যন্ত আন্দোলন সংগ্রাম চলবে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপকমিটির বিশেষ সহকারী ইশরাক হোসেন। এ সময় বিগত সরকারের সমালোচনা করেন তিনি। শুক্রবার সকালে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বাগানবাড়ি আইডিয়াল একাডেমি মাঠে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করে কথা বলেন তিনি। জানান,
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সরকার গঠনের সুযোগ পেলে ৩১ দফা বাস্তবায়ন করবেন। দরিদ্র মানুষ হেলথ কার্ড পাবে। এ সময় বিগত সরকারের সমালোচনাও করেন তিনি। এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে ড্যাব ঢাকা মহানগর উত্তর কমিটির সভাপতি প্রফেসর ডাক্তার সরকার মাহবুব হোসেন শামীম। এতে ২০ জন বিশেষজ্ঞ চিকিৎসক ৮ শতাধিক দরিদ্র মানুষকে চিকিৎসা সেবা দেন। পাশাপাশি রোগীদের বিনামূল্যে ওষুধও দেওয়া হয়। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরো একবার জানিয়ে। জুলাই সনদ সই তরুণরা বিশ্বের দৃষ্টান্ত। রাজনীতিবিদরা দেশকে নিয়ে গেছেন অনেক উচ্চতায়, বলেছেন প্রধান উপদেষ্টা। নির্বাচন বানচালের ষড়যন্ত্র এখনো চলছে। জুলাই সনদের প্রতিক্রিয়ায় বিএনপি। বড় দল ছোট দল থেকে বেরিয়ে আসার আহ্বান জামাতের। সনদ বর্জন এনসিপির। ঐক্যমত্যের নামে প্রতারণা, দায়সারা স্বাক্ষর, বলছেন নেতারা। অনুষ্ঠান স্থলে জুলাই যোদ্ধাদের হট্টগোল, পুলিশের লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/bangladeshi news এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshi news। ধন্যবাদ।